ওজন বাড়ার সাথে, সাথে যেটা চেষ্টা করি যে নির্দিষ্ট একটি এরিয়ার ওজন কমানো। যেমন পেটের ওজন। আমরা অনেকেই চেষ্টা করি যে পেটের ওজনটা কমানোর জন্য। এটা একটা ভুল ধারণা। আসলে ওজন কমাতে হলে একজন মানুষের কালেক্টিভ মানে টোটাল ওজনটাই কিন্তু কমাতে হবে। নির্দিষ্ট এরিয়ায় ওজন আসলে কমানো যায় না। আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব। ওজন মানুষের এমন একটি বিষয়, এটা আসলে কখনো কেউ খুব বেশি এনজয় করে না। ২-১ টা বিষয় ছাড়া যেমন সুমো কুস্তিগীর যারা, তারা হয়তোবা ওজনকে এনজয় করে এবং ওজনটাকে তারা হয়তোবা প্রমোট করে। আদারওয়াইজ কোনো মানুষই কিন্তু ওজন নিয়ে থাকতে পছন্দ করে না। হয়ে যায়, অনেক কারণে ওজন বেড়ে যায়। তা আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলেছি, এর আগেও বলেছি ওজন কিভাবে মানুষের জন্য ক্ষতিকর এবং আরেকটা ভিডিওতে আমরা বলার চেষ্টা করেছি যে ওজনের সাথে মানসিক স্বাস্থ্যের কী সম্পর্ক বা মানসিক রোগ চিকিৎসার তার কী সম্পর্ক। আজকে ওই ২ টি এপিসোডের ধারাবাহিক এর সাথে মিলিয়ে বলতে চাই যে আসলে ওজনটা কমানোর জন্য কি করা উচিত বা কতটুকু কি করা উচিত? বিশেষ করে যাদের মানসিক রোগ এবং মানসিক রোগ চিকিৎসায় যারা আছেন তাদের নিয়ে আমি বেশি কথাটা বলব। মানসিক রোগ চিকিৎসায় সাইকিয়াট্রিস্টদের যে বদনামটা আছে তার মধ্যে একটা বদনাম হলো যে ঘুমের ওষুধ ঘুম বেশি দেয়। আর একটা বড় বদনাম হলো এটা যে এই ধরনের ওষুধের সাথে আমাদের অনেক সময় ওজন বেড়ে যায়। হ্যাঁ, এইটা একটু খেয়াল করতে হবে যে কখনো, কখনো যে ওজন বাড়ে না তা কিন্তু সত্যি না, বাড়ে। এটা রোগের প্রভাবে যেমন বাড়ে, ওষুধের প্রভাবে যেমন বাড়ে এবং রোগের কারণে ঠিক কাজ না করার জন্য বাড়ে, যেটা আমরা আগে আরেকটি ভিডিওতে আমরা বলেছি। আজকে আমি বলার চেষ্টা করি যে আসলেই ওজনটা আমরা কিভাবে নিয়ন্ত্রণে রাখবো। নিয়ন্ত্রণে রাখার বিষয়টা আমরা ট্র্যাডিশনালি বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন লেখালেখিতে এমনকি নিউট্রিশনের বিভিন্ন যে কথাবার্তা যেটা সবাই বলে সেটাই আসলে নিয়ম। কয়েকটা কথা আমি এখানে বলতে চাই যেটা আমাদের মানসিক রোগ এবং রোগে যারা ভুগছেন তাদের সাথে সম্পর্কযুক্ত। ১, অনেক সময় আমরা অনেক ভুল কাজ করি। যেমন আমরা ওজন বাড়ার সাথে, সাথে যেটা চেষ্টা করি যে নির্দিষ্ট একটি এরিয়ার ওজন কমানো। যেমন পেটের ওজন। আমরা অনেকেই চেষ্টা করি যে পেটের ওজনটা কমানোর জন্য। এটা একটা ভুল ধারণা। আসলে ওজন কমাতে হলে একজন মানুষের কালেক্টিভ মানে টোটাল ওজনটাই কিন্তু কমাতে হবে। নির্দিষ্ট এরিয়ায় ওজন আসলে কমানো যায় না। সুতরাং আমি যখন কোনো একটা ওষুধের কারণেই হোক অথবা অন্য কোনো কারণেই ওজন বাড়ে, তখন আমাদের যেই খেয়ালটা হয় যে ওজনটা কেমনে কমাতে হবে নির্দিষ্ট এরিয়া মানে জায়গায় না করে আমরা যদি সার্বিকভাবে করি তাহলে সেটা কাজে লাগবে। এই জায়গাটা আমি একটু বলে নিতে চাই। এই যে ওজন বাড়া, এটাকে যদি আমরা আগেই বন্ধ করতে পারতাম, মানে প্রিভেনশন করতে পারতাম, তাইলে হইলে বোধহয় সবচাইতে ভালো। এখানে ২ টি বিষয়। অনেকে আমরা মনে করি যে ওজন কমানোর জন্য বোধহয় এক্সারসাইজ সবচাইতে ভালো। হ্যাঁ, ডেফিনিটলি এক্সারসাইজ নাম্বার 1। তো এক্সারসাইজ কি? এক্সারসাইজ আমাদের বডির যে মেটাবলিজম, বডির যে ক্যালোরি সেটাকে বার্ন আউট করে। মানে সেটাকে ইউজ করে যাতে বাড়তি ওজন না বাড়ে। মানে বডির যে সমস্ত কাজ আমরা প্রতিদিন করি, প্রতিদিন করতে গিয়ে যে সমস্ত এনার্জি আমরা ইউজ করি, সেই এনার্জিটা ইউজ করাটাই আসলে বার্নআউট। এটা যদি কম হয়, মানে আমার যে পরিমাণের কনজাম্পশন, আমি যে পরিমাণে খাওয়া-দাওয়া করি, যে পরিমাণে ক্যালোরি আমি নেই, আমার প্রতিদিন বড় হওয়ার জন্য, লম্বা হওয়ার জন্য অথবা বয়সের সাথে অথবা যে পরিমাণে খাবার আমি নেই, সেটা যদি বার্নআউট না হয় তাহলেই কিন্তু একটু করে জমা হতে থাকে। তার মানে আমাদের ১ম এই খেয়াল রাখতে হবে যে এক্সারসাইজ করে আমরা প্রিভেন্ট করব সেটা ঠিক। কিন্তু এক্সারসাইজের থেকেও ঠিক কাছাকাছি আরেকটা ইম্পোর্টেন্ট ব্যাপার হলো ক্যালোরি নেওয়া। তার মানে যে পরিমাণে আমরা বার্ন আউট করি, যে পরিমাণে আমরা পুড়ি এটা যেমন দরকার এবং যে পরিমাণে আমরা কনজাম্পশন করি, খাওয়া-দাওয়া করে ঢুকাই আমাদের শরীরে সেটাও কিন্তু ইম্পোর্টেন্ট। তার মানে যেকোনোভাবে আমাদের ক্যালকুলেশনটা হবে আমাদের বার্ন আউট এবং আমাদের যে শরীরের কনজাম্পশন তার থেকে বেশি হইতে হবে বার্ন আউটটা। মানে কনজাম্পশনের থেকে বেশি হইতে হবে বার্ন আউটটা বা সমান, সমান থাকতে হবে। যদি এই কনজাম্পশন মানে খাবার পরিমাণটা বেশি হয়, তাইলেই কিন্তু আমরা বাড়তি চর্বি, বাড়তি ওজন, বাড়তি ফ্যাট যেটাকে আমরা ওবেস বলছি, ওবেসিটি বলছি, সেটা বাড়তে থাকে। আবার বলি ওবেসিটি বিষয়টা কিন্তু ফ্যাট দিয়ে। যদি ওজন মাংস দিয়ে বা হাড্ডি দিয়ে বাড়ে সেটা কিন্তু ওবেসিটি বাড়বে না, সেটা ওজন হবে। কিন্তু চর্বি দিয়ে যেটা বাড়বে সেটিই কেবলমাত্র ওবেসিটি। তাহলে একটা বলছিলাম যে আমরা নির্দিষ্ট এরিয়াতে ওজন কমানোর যে চেষ্টা করি সেটা একটা অনেকটা ভুল। আবার অনেক সময় আমরা মনে করি যে পানি বেশি খেলে বোধহয় আমাদের ওজন কমবে। এটাও একটা ভুল ধারণা। অনেকে বলে যে শসা খেলে ফ্যাট কেটে যায়। আসলে হ্যাঁ, শসা একটা ইম্পোর্টেন্ট বিষয় যে আমি যে পরিমাণে খাবারটা খেতে চাই সেখানে যদি শসা খাই তাহলে ক্যালোরি কম হয়। ক্যালোরি কম হওয়ার কারণে অন্য খাবারটা তখন কম খেতে পারি, কম খাই। তাতে ক্যালোরি কম কনজাম্পশন হয়, কম নেই।
তাতেও কিন্তু ওজনের জন্য হেল্প করে। আবার অনেকে কার্বোহাইড্রেট একেবারে বাদ দিয়ে দেয়। এটাও কিন্তু ঠিক না। কার্বোহাইড্রেট বাদ দিলে আপনার অন্যান্য ফাংশনের জায়গায় কিন্তু বড় রকমের সমস্যা হয়ে যেতে পারে এবং আরো কিছু বায়োকেমিক্যাল চেঞ্জেস যেটা ক্ষতিকর একটা প্রভাব ফেলতে পারে। সুতরাং কার্বোহাইড্রেট আপনাকে খেতে হবে, সামান্য পরিমাণের খেতে হবে। এবং আমরা আরো যেই ভুলগুলা করি সেটা হলো যে একটা কন্টিনিউয়াসলি আমরা সাইকেলের মধ্যে থাকি। আমরা কোনো মাপি না বা খবর নেই না। মনে করি যে একদিনেই বোধহয় হয়ে যাবে বা কালকেই বোধহয় হয়ে যাবে। এটা না করে আমরা যদি একটা ক্যালকুলেশন করি যে মান্থে আমি কতটুকু বা ২ মাসে কতটুকু হইতে পারে, ৩ মাসে কতটুকু হতে পারে, সেটা যদি গ্র্যাজুয়ালি কমানো যায় তাহলে কিন্তু এটা প্রভাবটা থাকেও বেশি। তা না হলে আবার চট করে ওজন বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আল্টিমেটলি যে কথাই বলি আমাদের ঘুমটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যাদের কম ঘুম হয় তারা কিন্তু ক্ষুধা খাবারের ক্রেভিং বেশি বেড়ে যায়। সুতরাং প্রপারলি ঘুম, প্রপারলি খাওয়া-দাওয়া, প্রপারলি এক্সারসাইজ এবং লাইফস্টাইল যে কিভাবে কি করব এই যে বসে থাকার বিষয়টা সেটা কমানো, মোবাইল অ্যাডিকশন, বিভিন্ন অ্যাডিকশন কমানো এবং সর্বশেষ যেটা বলতে চাই সেটা হলো যে মানসিক রোগের ক্ষেত্রে আমাদেরকে আগেই খেয়াল রাখতে হবে বা আমাদের আগেই মনে রাখতে হবে যে কোনো অসুস্থ মানুষ যদি নিজে না করতে পারে তাহলে ফ্যামিলি সাপোর্টটা যাতে এখানে দেওয়া হয়। এই ফ্যামিলি সাপোর্টটা কিন্তু ওজন কমানোর ক্ষেত্রে অত্যন্ত জরুরি। আমরা ইন্টারনেটে বা মিডিয়াতে আজকাল অনেক রকমের ভিডিও যেমন দেখতে পাই, অনেক রকমের ক্যালকুলেশনও আমাদের কাছে আসে। সেখান থেকেও আমরা জানতে পারি যে কিভাবে। তবে ভুল ক্যালকুলেশন, ভুল জানাটা আসলে অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আপনারা অথেন্টিক এই কথাটাও আমার আজকে বলার একটা ইম্পোর্টেন্ট পয়েন্ট যে আমরা প্রচুর পরিমাণে ভিডিও দেখি, প্রচুর পরিমাণে ইনফরমেশন আমরা বিভিন্ন নেট থেকে নেই। সেখানে কিন্তু ভুলও প্রচুর পরিমাণে থাকে। সুতরাং আমি রিকোয়েস্ট করব যে অথেন্টিক কোনো একটা সোর্স আপনি ইউজ করেন অথবা একজন বিশেষজ্ঞের মতামতটা নেন যে বিশেষজ্ঞকে আপনি বিশ্বাস করেন, যাকে আপনি মনে করেন যে না উনি সঠিক তথ্যটা দিতে পারেন, সঠিক তথ্য। এছাড়া হাজার, হাজার তথ্য কিন্তু আমরা পেয়ে যাই। যেই তথ্যগুলো আসলে কখনো, কখনো বিভ্রান্তিকর হতে পারে, কখনো, কখনো এমনকি আমরা মৃত্যুর মতো ঘটনাও দেখেছি অতীতে যে বিশেষভাবে ফলো করতে গিয়ে কেউ একেবারে মৃত্যুমুখে পতিত হয়। এই কথাটাও মনে রাখা। ভুল যেগুলো আছে সেগুলোকে বাদ দিব। ওজন না বাড়ার চেষ্টা করব। ওজন যখন কোনো ট্রিটমেন্ট দেই সেই ট্রিটমেন্টের মধ্যে আমরা কনজাম্পশন যাতে ওজন না বাড়ে খাবার-দাবার থেকে শুরু করে অন্যান্য সেটাও চেষ্টা করব। আর যদি হয়ে যায় তাহলে ফ্যামিলি সাপোর্ট দিয়ে তাকে আমরা ওজনটাকে নিয়ন্ত্রণ করার জন্য সাহায্য করব। একই সাথে ভুল যেগুলো আছে সেগুলো আমরা নিব না। ধন্যবাদ।